রয়েছে, তাদের যে জব রোলটা রয়েছে, সেই জব রোলের সাথে সাথে তাদেরকে সেই অনুযায়ী ট্রেনিং প্ল্যান গুলো আমরা অফার করছি। এখানে ডাইনামিক্স রিপোর্টিং সিস্টেমটা আমাদের রয়েছে। লাইক হচ্ছে আমাদের এখানে যে যারা হচ্ছে অ্যাডমিন থাকছেন একটা অর্গানাইজেশনের, যে সময় সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিংটা নিবে, সেখানে একজন অ্যাডমিন ইউজার থাকবে। সে হচ্ছে ওভারঅল ইউজারদের রিপোর্টিংটা সে একটা ড্যাশবোর্ডের থ্রুতে চেক করতে পারছে। তাদের স্ট্যাটাসটা, তাদের কতটুকু তারা কন্টিনিউ করেছে, কতটুকু তারা এখনো বাকি আছে, সেই ওভারঅল বিষয়গুলো সম্পর্কে তারা এখানে জানতে পারছে। এখানে আমরা 5টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ রেখেছি, অ্যালং উইথ বাংলা অ্যান্ড ইংলিশ। অ্যান্ড আমাদের যেহেতু সক সেন্টারে আমাদের 24/7 মনিটরিং এর ব্যবস্থা রয়েছে, অ্যান্ড আমাদের টেকনিক্যাল টিমটা 24/7 সেখান থেকে অপারেট করছে, দ্যাটস ওয়াই আমাদের এর কিন্তু 24/7 সাপোর্ট আমরা ইনশিওর করছি। আমাদের এখানে আসলে কোর্স কমপ্লিকেশন সার্টিফিকেটটা থাকছে, যেটা হচ্ছে যে আপনি আফটার লার্নিং প্রত্যেকটা লেসনের সাথে আমাদের কিছু এক্সামিনেশনের অপশনস থাকছে, কিছু মাল্টিপল কোশ্চেন্স থাকছে। সেখান থেকে আফটার কমপ্লিটিং অল দা টপিক অ্যান্ড লেসন্স একটা কোর্স কমপ্লিটেশন সার্টিফিকেট আমরা অফার করছি। এটা স্ট্যান্ডার্ড প্রাইস মডিউলের মাধ্যমে আসলে আমরা এটা অফার করছি। আমাদের সিকিউরিটি অ্যাওয়ারনেস প্ল্যাটফর্মটা ইউজার অ্যাসেসমেন্টটার এখানে অপশনস থাকছে। লাইক আপনার যে ইউজাররা এখানে ট্রেনিংটা গ্রহণ করছে, তারা কি আসলে প্রপার লার্নিং মেথডের মাধ্যমে নিজেকে এইটার রিয়েল লাইফে ইউজ করতে পারছে কিনা, সেই অ্যাসেসমেন্টটাও আমাদের এখানে থাকছে। সেটা সম্পর্কে আমরা হয়তো নেক্সট প্রেজেন্টেশন গুলোতেও দেখতে পাবো। অ্যান্ড স্পেসিফিকলি যদি আমি বলতে চাই, আমাদের যে সকল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক গুলো রয়েছে, লাইক পিসিআইডিএস, জিডিপিআর, হিপা, ডাটা প্রোটেকশন, এই সকল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক গুলোকে আমরা এখানে ইন্টিগ্রেট করার ট্রাই করেছি, অ্যান্ড প্রত্যেকটা লেসন্স এখানে আনা হয়েছে। সো আমি যদি একটু শেয়ার করতে চাই যে আমাদের এই সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং প্ল্যাটফর্মটিতে যে সকল বেসিক অ্যাওয়ারনেস ট্রেনিং গুলো রয়েছে, যেটা ওভারঅল আমি কিছু হাইপোথেটিক্যালি বলতে চাই যে ইমেল সিকিউরিটি, ম্যালওয়্যার, পাসওয়ার্ড প্রোটেকশন, পাসওয়ার্ড সিকিউরিটি, রিমুভাল ডিভাইস থেকে শুরু করে যে সকল বেসিক যে সিকিউরিটি টপিকস গুলো রয়েছে, সেগুলো সবকিছুর সাথে সাথে রোল বেসড ট্রেনিং গুলো আমাদের এখানে রাখা হয়েছে। লাইক আইটি প্রফেশনালস যারা রয়েছেন, তাদের জন্য একটু অ্যাডভান্স লেভেলের ট্রেনিং গুলো রয়েছে। আবার যারা আইটি ম্যানেজার গুলো রয়েছে, ম্যানেজারিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে তাদের জন্য ট্রেনিং গুলো রাখা হয়েছে। আবার এক্সিকিউটিভ যারা রয়েছেন, তাদের জন্য সেই লেভেলের ট্রেনিং গুলো রাখা হয়েছে। বোর্ড মেম্বার্স অ্যান্ড হচ্ছে সি লেভেল এমপ্লয়ি, তাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মডিউল গুলো রয়েছে, যেগুলো আমরা নেক্সট স্লাইড গুলোতে আমরা দেখতে পাবো যে এই কি কি টপিকস গুলো তাদের জন্য রাখা হয়েছে। অ্যান্ড আমি যেটা অলরেডি মেনশন করলাম আপনাদেরকে, যে 3টা লার্নিং মেথড আমরা এখানে যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলোর জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লার্নিং মেথড, ভিডিও, অ্যানিমেশন অ্যান্ড ট্রেডিশনাল রাখা হয়েছে। অ্যান্ড ওভারঅল জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকটা টপিকসেই আসলে ভিডিও, অ্যানিমেশন অ্যান্ড ট্রেডিশনালটা অফার করছি। সো আমরা একটু দেখি যে ব্যাংকিং অর্গানাইজেশনের জন্য আসলে আমরা কি টাইপের যে অফার ট্রেনিং গুলো অফার করছি, বা স্পেসিফিক তাদের জন্য কি সকল রোল বেসড ট্রেনিং গুলো আমরা অফার করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে অলরেডি 18 টপিকস আসলে নিয়ে আসা হয়েছে ব্যাংকের জন্য, যার মধ্যে রয়েছে হচ্ছে এন্টি মানি লন্ডারিং, ফ্রড ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন, পেমেন্ট কার্ড, পিসিআই স্ট্যান্ডার্ড যেটা রয়েছে। অ্যান্ড এট দ্য সেম টাইম আসলে এর বাইরেও অর্গানাইজেশনের ক্রাইটেরিয়া অনুযায়ী কাস্টমাইজ ট্রেনিং প্যাকেজটা আমরা অফার করছি, কিন্তু সেটা আসলে তাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে তাদের সাথে কথা বলে আফটার ডিসকাশন ওটা হয়তো আমরা অফার করছি। সো আফটার দ্যাট আমরা যদি আসি, যে আমাদের এখানে এইচআর এর জন্য স্পেসিফিক কিছু আমরা টপিক রেখেছি, যেটা হচ্ছে এইচআর রিলেটেড। তার ওয়ার্ক প্লেসের এনভায়রনমেন্টটাকে ইনশিওর করার জন্য যে সকল ট্রেনিং বা ল গুলো রয়েছে, সেই সকল ল এর উপর ডিপেন্ড করে আমরা এই ট্রেনিং গুলোকে ইন্টিগ্রেট করেছি। all those topics are including with the security awareness training, because of হচ্ছে সিকিউরিটি অ্যাওয়ারনেস এর পাশাপাশি আপনি একটা মডিউলেই কিন্তু তখন জিনিসটা পেয়ে যাচ্ছেন। সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকেও জিনিসগুলোকে রাখা হয়েছে। লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার যারা রয়েছেন, তাদের জন্য স্পেসিফিক কিছু ট্রেনিং, লাইক সিকিউর কোড যেটা রয়েছে, তারপর ভার্নাবিলিটি ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং থেকে শুরু করে আসলে কোড রিভিউ, অ্যান্ড ওভারঅল তাদের যে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে যে সকল ট্রেনিং গুলো প্রয়োজন, সেগুলোর সাথে তাদের বেসিক কিছু ট্রেনিংও এখানে ইনক্লুড করা হয়েছে।
আফটার দ্যাট আমরা এখানে ম্যানেজমেন্টের জন্য স্পেসিফিক কিছু ট্রেনিং দেখতে পাচ্ছি, ইনপুট সিকিউরিটি ক্যালকুলেশন, তারপরে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিশিং। এটা আমি একটু স্পেসিফিকলি বলতে চাই যে আমাদের যারা ম্যানেজমেন্ট লেভেলে রয়েছেন তাদের স্পেসিফিক সি লেভেল ফ্রড বা হচ্ছে আদার্স যে সকল ফ্রড গুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে তাকে অ্যাওয়্যার হতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা যদি এই সকল আমাদের একটা, আমরা মার্কেট প্লেসে যে সময় কথা বলি সবার সাথে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আসলে সি লেভেল বা ম্যানেজমেন্টের অনেক দেখা যাচ্ছে তাদের একটু ইন্টারাপশন থাকলে আইটি আরো ওর ফ্রুটফুলি আরো ইজিলি তারা কিন্তু কাজগুলো করতে পারে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা ক্লাউড সিকিউরিটি, আইওটি ডিভাইস সিকিউরিটি, এই সকল সিকিউরিটি সম্পর্কে যখন তারা অ্যাওয়্যার হবে, যখন তারা জানবে, যখন তারা রিমোট ওয়ার্ক সম্পর্কে জানবে, এন্ড পয়েন্ট সিকিউরিটি সম্পর্কে জানবে, তারা যে সময় এই সকল বিষয় সম্পর্কে জানবে তখন আমাদের আইটি তে যারা রয়েছেন, যারা আসলে সিকিউরিটি দিকটা ম্যানেজ করেন, তাদেরও কিন্তু ওয়ার্কটা ইজি হয়ে যাবে, তাদের কাজগুলো ইজি হয়ে যাবে বিকজ অফ তখন ম্যানেজমেন্ট থেকেই পুশ করা হবে যে আপনাদের এন্ড থেকে এই জিনিসগুলো আপনাদেরকে অ্যাকোয়ার করতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে নিতে হবে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকেও এটা কিন্তু তাদের জন্য হেল্পফুল হবে। এক্সিকিউটিভদের জন্য যে বেসিক সিকিউরিটি গুলো রয়েছে, অন টপ অফ দ্যাট এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং, ইনসাইডার থ্রেট, ডাটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি, এই ক্লাউড সিকিউরিটি অ্যান্ড মোরললেস সবগুলো এখানে আনা হয়েছে যে একজন এক্সিকিউটিভের ডেইলি বেসিসে যে সকল অ্যাওয়ারনেস প্রয়োজন সেই সকল জিনিসগুলো এখানে আনা হয়েছে। বোর্ড মেম্বার্স অ্যান্ড সি লেভেল এমপ্লয়িজ যারা রয়েছেন তাদের জন্য এখানে কিছু পলিসি বা আমরা স্পেসিফিক এই যে টপিকস রয়েছে সেগুলো আনা ট্রাই করেছি। আফটার দ্যাট আমরা যদি দেখি যে আমাদের বোর্ড মেম্বারদের জন্য, সি লেভেলের জন্য কিছু টপিক এখানে আনা হয়েছে। অ্যান্ড আমরা এখানে প্রাইভেসি ট্রেনিং এর মধ্যে ডাটা প্রোটেকশন, আমাদের প্রাইভেসি ল অ্যান্ড রেগুলেশনস যেটা রয়েছে, পার্সোনাল ডাটা ইনফরমেশন সিকিউরিটি, ডাটা মিনিমাইজেশন থেকে শুরু করে আমরা এখানে যেগুলো প্রাইভেসি ট্রেনিং এর কিছু জিডিপিআর, হিপা বা আদার্স যে কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্কস গুলো রয়েছে, আইএসও, সেই কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্কস গুলোর থেকে আমরা টপিক গুলো পিক করে সেগুলোকেও আমাদের সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং এ ইন্টিগ্রেট করার ট্রাই করেছি। অ্যান্ড এই সকল যে ট্রেনিং গুলো রয়েছে বা এই সকল ফ্রেমওয়ার্ক প্রাইভেসি ট্রেনিং গুলো রয়েছে এইগুলোর মাধ্যমে কিন্তু অর্গানাইজেশনের একটা হিউজ অ্যামাউন্ট অফ যে আমাদের যে প্রোটেকশন এটা আমরা ইনশিওর করতে পারছি। অ্যান্ড নট অনলি দিস, আমরা কিন্তু যে সকল সার্টিফিকেশন গুলো করে থাকি আইএসও কিংবা হচ্ছে আদার্স যে অর্গানাইজেশনের সার্টিফিকেশন গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তাদের ক্রাইটেরিয়া থাকে যে এই সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিংটা ইনশিওর করার জন্য। সো আমরা যদি এখন আসলে আমাদের সিকিউরিটি অ্যাওয়ারনেস এর যে একজন ইউজার রয়েছে তার ড্যাশবোর্ডটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। সো অ্যাট দ্য সেম টাইম আমি ড্যাশবোর্ডটা নিয়ে হচ্ছে আমাদের যে বেসিক্যালি আমরা যে ইয়েটা শেয়ার করব, আমাদের হ্যান্ডসন যে একটা এনভায়রনমেন্ট থেকে আমরা দেখতে পাবো সেটা, ওখান থেকে আমরা চেক করব। অ্যান্ড এখানে আমরা আসলে এই ফিশটা নিয়ে একটু শর্টলি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। বিকজ অফ আমরা আসলে একটা সাইকেলের কথা চিন্তা করছি, লাইক আমাদের সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিংটাকে আমরা একটা সাইকেলের মধ্যে আনার ট্রাই করেছি। লাইক যে একজন একটা অর্গানাইজেশনে যে সময় আমরা সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিংটা ইনশিওর করব, এট দ্য সেম টাইম আমরা যদি অর্গানাইজেশনে ইন্টারনালি আমরা ফিশিংটা ক্রিয়েট করতে পারি, অ্যান্ড অর্গানাইজেশনে যারা সিকিউরিটি অ্যাওয়ারনেস সার্টিফিকেশনে সার্টিফাইড হয়েছে, তখন আমরা বুঝতে পারবো আসলে যে একটা পার্সন কি আমার অর্গানাইজেশনাল ট্রেনিংটা নিয়ে কি সে আসলে অ্যাজ এ হিউম্যান ফায়ারওয়াল কাজ করতে পারছে কি হচ্ছে তার আরো স্পেসিফিক কিছু ট্রেনিং এখনো প্রয়োজন, সেই সম্পর্কে সেই অ্যাসেসমেন্টটাও আমরা এখান থেকে করতে পারছি। সো আমাদের এই ফিশিং সিমুলেটরে আসলে আমরা কি কি পাচ্ছি, আমরা যদি কি ফিচার্স গুলো একটু দেখি, আমরা এখানে আনলিমিটেড ফিশিং ক্যাম্পেইনটা পাচ্ছি। অর্গানাইজেশনের মধ্যে একটা লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে আনলিমিটেড ফিশিং ক্যাম্পেইনটা আমরা পাচ্ছি। আমরা এখানে 1500 প্লাস ইমেল টেমপ্লেট পাচ্ছি। আহ, এখানে আমরা রিয়েল টাইম রেজাল্টের অপশনটা পাচ্ছি। আমরা এখানে ইন্টারেক্টিভ ইউআই পাচ্ছি যেটা হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি। অ্যান্ড হচ্ছে ক্লোনিং টুলসটা পাচ্ছি, আমরা এখানে যে কোনো সাইটকে ক্লোন করে সেই অনুযায়ী আমরা ফিশিংটা ক্রিয়েট করতে পারছি। এখানে শিডিউলিংটা রয়েছে, লাইক আমি একটা মানে আমার ইন্টারনালি ফিশিংটা ক্রিয়েট করার জন্য নট নেসেসারি যে আমি প্রত্যেকটা ইউজারকে এখন
ফিশিংটা দিব, এরকম নট নেসেসারি। সো এটা আমরা কি করতে পারছি, এটা হচ্ছে একটা শিডিউল ক্রিয়েট করে রাখতে পারছি বা র্যান্ডম শিডিউল করে রাখতে পারছি। আমি গ্রুপ অফ পিপলকে একটা সার্টেন টাইমে আমি ফিশিংটা যাবে, যে লাইক আমি একটা আমার যারা এইচআর রয়েছে তাদেরকে আমি সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিংটা দিয়েছি 3 মান্থস এর মধ্যে কমপ্লিট করে, তারা কতটুকু আসলে রেজাল্টটা আউটপুটটা কি আসছে সেটা কিন্তু আমি শিডিউলের মাধ্যমে একদিন শিডিউল করে রাখলাম এইচআর এর জন্য স্পেসিফিক ডেটে, আবার হচ্ছে ফাইন্যান্সের জন্য স্পেসিফিক ডেটে, সেটা অটোমেটিক্যালি তাদের কে হিট করবে। অ্যান্ড আমি যদি বলি, এখানে আমরা হচ্ছে 200+ ল্যান্ডিং পেজ পাচ্ছি, আমরা এখানে ফুল রেস্ট এপিআইটা পাচ্ছি। ফুল রেস্ট এপিআই বলতে আমাদের ইন্টিগ্রেশনের অপশনটা থাকছে। অ্যান্ড আমাদের এখানে যে কোনো প্ল্যাটফর্মে, উইন্ডোজ, লিনাক্স অ্যান্ড আদার্স প্ল্যাটফর্মেও এটা আসলে সাপোর্টেড। সো আমরা এখন যেটা যেতে যাচ্ছি যে আমাদের যে হ্যান্ডস অনটা রয়েছে সেখানে আমরা একটু যেতে যাচ্ছি, আমাদের যে ইউজার ড্যাশবোর্ড অ্যান্ড হচ্ছে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা রয়েছে সেখানে আমরা একটু শর্টলি দেখবো। সো আমরা এখন একটা ইউজারের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, যেখানে যদি আমরা অন টপ অফ দ্যাট আমরা দেখতে পাই যে আমরা একদম যদি টপ থেকে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজারের একটা আইকন দেখতে পাচ্ছি, যেখান থেকে আসলে ইউজারের নেম এন্ড হচ্ছে তার ইমেজটা আমরা এখানে দেখতে পাবো। তার প্রোফাইলটা এখানে আমরা ভিজিট করতে পারবো আমরা প্রোফাইলের অপশন থেকে, যে তার এখানে নেম অ্যান্ড আদার্স ডিটেলস গুলো আমরা এখানে দেখতে পাবো। অ্যান্ড এখান থেকে আমরা চেঞ্জ পাসওয়ার্ডের অপশনটাও এখানে থাকছে। সো আমরা যদি আবার ব্যাক করি ড্যাশবোর্ডে, জাস্ট এ মোমেন্ট, আমরা যদি এখানে ড্যাশবোর্ডে ব্যাক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ল্যাঙ্গুয়েজটার কথা বললাম, আমরা 5 ল্যাঙ্গুয়েজের কথা বলেছি, যেটাতে বাংলা ইংলিশটা অলরেডি ইন্টিগ্রেটেড আমাদের এখানে। সো আমরা যদি বাংলাতে যাই, আমরা বাংলাতে গেলে বাংলাটাও এখান থেকে দেখতে পাবো, আমাদের সবকিছু তখন বাংলাতে, ইনফ্যাক্ট লেসন্স গুলো এখন আমরা বাংলাতে কন্টিনিউ করতে পারবো। সো ইংলিশে আমরা আসলে ড্যাশবোর্ডটা গো থ্রু করি, আফটার দ্যাট লেসনের ক্ষেত্রে আমরা একটা বাংলা লেসন কন্টিনিউ করব। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ইউজার যিনি রয়েছেন তাকে টোটাল একটা কোর্স আসলে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে তার কমপ্লিটেড কোর্সের নাম্বার অফ কোর্স হচ্ছে 0, নট স্টার্টেড 1, অ্যান্ড ইন প্রোগ্রেসও কোনোটা নাই, অ্যান্ড নট স্টার্টেড নট কমপ্লিটেড এর মধ্যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি। এখানে টোটাল ট্রান্সক্রিপ্টের মধ্যে তার যে এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল 4টা পেন্ডিং রয়েছে, তার যদি এখানে কোনোটা কমপ্লিট থাকতো, কমপ্লিটেড ডেট অনুযায়ী ট্রান্সক্রিপ্টটা এখানে শো করতো প্রত্যেকটা, যেটা হচ্ছে আফটার কমপ্লিটিং দি সার্টিফিকেট আমরা দেখতে পাবো। সো আমরা এখান থেকে তার যে মান্থলি লগইং এর স্ট্যাটাসটা আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং সে কত টাইম স্পেন্ড করেছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে চেক আউট করতে পারছি এই গ্রাফের মাধ্যমে। আফটার দ্যাট এখানে আমরা লেসনের যে গ্রাফটা রয়েছে, লেসন্স কতগুলো কমপ্লিট, কতগুলো ইন প্রোগ্রেস, টোটাল কতটা তাকে অ্যাসাইন করা রয়েছে, সেই সকল জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার সার্টিফিকেটের স্ট্যাটাসটা আমরা এখান থেকে দেখতে পাবো, এখানে যদি কোনো ভ্যালিড সার্টিফিকেট থাকে, কোনোটা যদি এখনো, যেহেতু এখানে কমপ্লিট করা হয়নি, এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি টোটাল লেসন 4 অ্যান্ড হচ্ছে 4টাই নট স্টার্টেড, দ্যাটস এখানে শো করছে না। সো আমরা একটু যাই, লঞ্চ করলে আমরা এখানে 4টা লেসন দেখতে পাচ্ছি, যেহেতু এটা একটা আমাদের ডেমো ভার্সন, যেহেতু আমরা এখানে একটা লেসন কমপ্লিট করতে চাচ্ছি, আমরা এখানে ওয়েব ভার্সন রয়েছে, অ্যানিমেশন রয়েছে এন্ড ভিডিও রয়েছে, আমরা অ্যানিমেশনের থ্রুতে জিনিসটা একটু দেখি। সো বিফোর দ্যাট আমরা যেহেতু বাংলাটা এখানে ইন্টিগ্রেটেড রয়েছে, আমরা বাংলাটা নিয়েই আজকে একটু গো থ্রু করতে যাচ্ছি আপনাদের সাথে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সেফ ইন্টারনেট ব্রাউজিং, সিলেক্টেড অ্যান্ড ম্যানেজ পাসওয়ার্ড,
সো আমরা স্টার্ট করি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থ্রুতে। Social engineering. কাইন্ডলি একটু জানাবেন যে সাউন্ডটা আসছে কিনা। What is the social engineering attack? হ্যাঁ, আসছে। থ্যাংক ইউ। আচ্ছা, বিফোর দিস আমি আসলে একটু আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটা শো করে আমরা হয়তো এক্সামে গেলে বেটার হবে। সো আমাদের এটা হচ্ছে ইন্টারফেস, যে সময় হচ্ছে আমাদের একজন ইউজার আসলে লগ ইন করতে যাবে সে সময় সে এই ইন্টারফেসটা দেখতে পাবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি একটু মেনশন করতে চাচ্ছি যে এখানে আমরা আমাদের লিঙ্কটা দেখতে পাচ্ছি, যে এখানে demo.aspirelearning.com রয়েছে, যেটা হচ্ছে এখানে যে ইউজার বা যে অর্গানাইজেশন আসলে ইউজ কেসটা পাবে, সেখানে কিন্তু সে এখানে তাদের অর্গানাইজেশন নেম অনুযায়ী তাকে একটা আলাদা লিঙ্ক ক্রিয়েট করে দেওয়া হবে, তাদের জন্য ইন্ডিভিজুয়াল ইউজার্সদের জন্য ইন্ডিভিজুয়াল লিঙ্কসটাও থাকবে আমাদের। সো আমরা এখন যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি এটা আসলে একজন অ্যাডমিনের ড্যাশবোর্ড, একটা অর্গানাইজেশন লাইক এখানে অ্যাসপায়ার টিএসএস একটা অর্গানাইজেশন রয়েছে। সো সেই অর্গানাইজেশনের যে অ্যাডমিন প্যানেলে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অর্গানাইজেশনের যে সকল সাবস্ক্রিপশন বা লাইসেন্সিং তাকে দেওয়া হয়েছে, সেই সকল লাইসেন্সিং দেখতে পাচ্ছি। এখানে তিনটা লাইসেন্সিং এই অ্যাডমিনকে অ্যাসাইন করা হয়েছে। লাইক একটা হচ্ছে ডায়মন্ড প্যাকেজ, একটা গোল্ডেন প্যাকেজ, একটা হচ্ছে এইচআর এর যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজটা অ্যাসাইন করা হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাসাইন লাইসেন্স কয়টা রয়েছে। আমাদের এখানে অ্যাসাইন লাইসেন্স রয়েছে হচ্ছে 30, এখানে গোল্ডে অ্যাসাইন রয়েছে 50, অ্যান্ড হচ্ছে এখানে এইচআর এর অ্যাসাইন রয়েছে 4। সো আমরা যদি এখানে আসি যে আমাদের এখানে কয়টা ইউজ হয়েছে আমাদের 1, অ্যান্ড অ্যাভেলেবেল আছে 3। অ্যাভেলেবেল লাইসেন্সটা আমরা এই সেকশনে দেখতে পাচ্ছি। এখানে ইউজ হয়েছে 1, এখানে অ্যাভেলেবেল হচ্ছে 49, এখানে 1 অ্যান্ড এখানে 39 অ্যাভেলেবেল রয়েছে। অ্যান্ড এখানে আমাদের ভ্যালিডিটিটাও দেখতে পাচ্ছি, কত দিনের জন্য ভ্যালিড রয়েছে, কত দিন ভ্যালিডিটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে এইচআর এরটা হচ্ছে 30 ডেজ রয়েছে, অ্যান্ড স্টার্ট ডেট এন্ড ডেটটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আফটার দ্যাট আমরা এখানে যদি আসি যে লাইসেন্সিং এর স্ট্যাটাসটা কি, কতগুলো অ্যাভেলেবেল রয়েছে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 3 লাইসেন্স অ্যাসাইন, যেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পেয়েছি টোটাল 3 লাইসেন্স অ্যাসাইন করা হয়েছে। টোটাল লাইসেন্স 84, অ্যান্ড হচ্ছে অ্যাভেলেবল লাইসেন্স 81। এখানেও আমরা সেম অ্যাজ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো কমপ্লিট রয়েছে, কমপ্লিট করার লেসন্স রয়েছে, বা কতগুলো কমপ্লিটেড লেসন্স রয়েছে, কতগুলো নট স্টার্টেড, কতগুলো আসলে ইন প্রোগ্রেসে রয়েছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট ইউজারের অ্যাক্টিভিটিসটা, কোন ইউজার আসলে কোন সময়ে লগ ইন করেছে এবং কতটুকু টাইম স্পেন্ড করেছে, সেটাও আমরা এখানে গ্রাফের থ্রুতে দেখতে পাচ্ছি। আমরা এখানে ইউজার কতগুলো আসলে রিস্কের মধ্যে রয়েছে আমরা সেটা এখানে চেক করতে পারছি। রিস্ক বলতে আমরা কি বুঝাচ্ছি? রিস্ক বলতে হচ্ছে কতগুলো ইউজারকে অ্যাসাইন করার পরেও আসলে তারা জিনিসটা আসলে কন্টিনিউ করছে কিনা, তাদের অ্যাক্টিভিটিটা কতটুকু, সেই অনুযায়ী একটা পার্সেন্টেজ ওয়াইজ রিস্ক, সেফ, লো, এভারেজ এই জিনিসটা আমাদের রাখা হয়েছে। এটা আসলে একটা অর্গানাইজেশনের সাথে কথা বলে, কাস্টমারের সাথে কথা বলে আমরা এই রিস্ক ফ্যাক্টরটা আসলে তাদের অনুযায়ী এটা করে দেওয়া পসিবল, যেটা হচ্ছে যে এমন হতে পারে যে অ্যাসাইন করার 5 ডেজের মধ্যে সে যদি লগ ইন না করে বা সে যদি স্টার্ট না করে, সেটা একটা হাই রিস্ক হয়ে যাবে। আবার যদি এই টাইম ফ্রেমটা এমন হতে পারে যে ইউজারকে আমি অ্যাসাইন করার পরে 3 আওয়ার্স কিংবা হচ্ছে 2 ওয়ার্কিং ডেজ এর মধ্যে
সে যদি স্টার্ট না করে সেটা একটা হাই রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট এখানে কতজন আসলে সার্টিফিকেটটা কমপ্লিট করেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে যদি এই সেকশনে ইউজার ম্যানেজমেন্টে যাই, তখন তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে আমাদের যে অ্যাভেলেবল লাইসেন্স রয়েছে, লাইসেন্স থেকে আমরা এখানে ইউজার ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড এখান থেকে যদি আমরা আমাদের অল ইউজার্সে যাই, তাহলে হচ্ছে অল ইউজার্সে আমাদের যে সকল ইউজার গুলো রয়েছে সেই সকল ইউজার গুলো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা ড্যাশবোর্ড এট দ্য সেম টাইম এখানে প্রোফাইলটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাডমিনের প্রোফাইলটা, অ্যাডমিনের ইনফরমেশনটা এখান থেকে আমরা দেখতে পাবো। অ্যান্ড এখানে আমরা আপডেট প্রোফাইলে গেলে আমরা আপডেটটাও দেখতে পাবো। অ্যান্ড এখানে মেসেজের মধ্যে যদি আমাদের কোনো কিছু আপডেট আসে সেই সকল মেসেজ লিস্টও আমরা এখান থেকে চেক করতে পারবো। অ্যান্ড হচ্ছে স্ট্যাটাসটাও আমরা চেক করতে পারবো। এখান থেকে আমাদের ইউজার্স যে অ্যাক্টিভিটিটা রয়েছে, লাইক একজন অ্যাডমিন কিন্তু আসলে চেক করতে পারবে কখন একজন ইউজার লগ ইন করেছিল, কতটুকু টাইম সে স্পেন্ড করেছে, ওভারঅল জিনিসটা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারছি। মনিটরিং এর অপশনসটা এখানে আমাদের রাখা হয়েছে। সো ওভারঅল জিনিসগুলো এখান থেকে একজন অ্যাডমিন সে মনিটর করতে পারবে। আমরা চাইলে এই যে সাইডে স্লাইডটা রয়েছে এটাকে আমরা মিনিমাইজ করতে পারি, আবার এখান থেকে এ করতে পারি। সো আমরা আবার ব্যাক করছি আমাদের যে মেইন সেশনটা। বিফোর আমাদের যে এক্সামিনেশনটা, আমরা আসলে ডেমোতে দেখতে যাচ্ছি যে আমাদের টোটাল কতগুলো লেসন্স দেওয়া রয়েছে, অ্যান্ড সেই অনুযায়ী আমরা একটু গো থ্রু করবো। সো আমরা এই যে ইউজারটা দেখতে পাচ্ছি, এই ইউজারের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাকে দুইটা প্যাকেজ আসলে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ডায়মন্ড প্যাকেজটা তাকে অ্যাসাইন করা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম তাকে এইচআর এর একটা প্যাকেজ দেওয়া হয়েছে। আমরা প্রিভিয়াসলি যে অ্যাডমিন প্যানেল থেকে দেখলাম যে একজনকে হচ্ছে ডায়মন্ড প্যাকেজ, একজনকে হচ্ছে এইচআর এর টপিকটা অ্যাসাইন করা হয়েছে। এখানে একটা সিঙ্গেল ইউজারকে দুইটা লেসন্স বা দুইটা টপিক আসলে অ্যাসাইন করা হয়েছে। আমরা যদি ডায়মন্ডের মধ্যে যাই, অ্যামাউন্টের মধ্যে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার টোটাল 28 এখানে অ্যানিমেশনস রয়েছে। সো অ্যানিমেশনস গুলো আমরা যদি দেখি, অ্যান্টিভাইরাস, এখানে থ্রেট আইডেন্টিফিকেশন, বি অ্যাওয়ার অফ ফিশিং স্ক্যাম, এই সকল সকল অ্যানিমেশন গুলো এখানে আমাদের অ্যাভেলেবেল রয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা এখান থেকে বাংলাতে গেলে আমরা বাংলাতে জিনিসগুলো দেখতে পারবো। সো আমরা আসলে এইটাতে আমরা না যে আমরা হচ্ছে আমাদের যে অ্যানাদার প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ থেকে আমরা আসলে চারটা টপিকস যেহেতু এখানে রয়েছে, সেখান থেকে আমরা একটা সার্টিফিকেট জেনারেশন দেখে নেই। কারণ হচ্ছে এখান থেকে আমরা যদি সার্টিফিকেট জেনারেট করতে যাই আসলে একটা টাইমের ব্যাপার আছে, যেহেতু এখানে আমরা ভিডিওর টাইমগুলো, ডিউরেশন গুলো দেখতে পাচ্ছি 2 মিনিটস অ্যান্ড 3 মিনিটস এরকম। এভারেজ আমাদের এখানে ভিডিও টাইম ডিউরেশন রয়েছে 3 মিনিটস করে, যে ওভারঅল টপিক গুলো যদি আমরা গো থ্রু করতে চাই। সো আমরা একটা লঞ্চ করি। এখানে চারটা অ্যানিমেশন রয়েছে, আমরা একটু চারটা অ্যানিমেশন দিয়ে গো থ্রু করি। Protect yourself. কাইন্ডলি একটু জানাবেন সাউন্ডটা কি পাওয়া যাচ্ছে ভিডিওর?
হ্যাঁ পাওয়া যাচ্ছে। Malware. থ্যাংক ইউ। Short for malicious software refers to any ভিডিও সাউন্ড অফ হয়ে গিয়েছে। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। আমি আবার একটু স্ক্রিনটা তাহলে শেয়ার করছি, সাউন্ড দিয়েই তো শেয়ার করা হয়েছিল। ওকে, আমি আবার ভিডিওটা একটু শুরু থেকে প্লে করছি। থ্যাংক ইউ। আরেকবার একটু জানাবেন যে সাউন্ডটা পাচ্ছেন কিনা। Protect yourself, stop malware. Short for malicious সাউন্ডটা কি আসছে? হ্যাঁ এখন আসছে। থ্যাংক ইউ। Software refers to any intrusive software developed by cybercriminals, often called hackers, to steal data and damage or destroy computers and computer systems. But mostly, it's called malware, short for malicious software. Malware is all over the internet. It sits on insecure websites as email attachments or browser add-ons, but it can also be found on USB drives or PDF files. You opened the wrong file or visited the wrong site, and it's on your computer. Once there, it can replicate itself and spread to other computers. Most often, the malware captures personal data like credit card numbers, passwords, or corporate secrets and sends it back to the bad guys who created it. Malware threats are viruses, worms, trojans, ransomware, adware, spyware. Threat scenario: Mr. John is a job holder. He works for a company. One day, he downloads some files from an unknown source. Everything was going fantastic, but one day he noticed his email account had been hacked. How to avoid attack? Do not click on links randomly from the mailbox without trusted sources. We should not download any attachment. Do not trust unknown USB or portable device. Do not use free antivirus. Statistics: over 75% of the healthcare industry has been infected with malware over the last year. 64% of companies have experienced web-based attacks. 62% experienced phishing and social engineering attacks. 59% of companies experienced malicious code and botnets, and 51% experienced denial of service attacks. Thank you for watching video. Please take the quiz test now. তো আফটার দিস ভিডিও আমরা আসলে এই টপিকের উপর কিছু কোশ্চেন্স আমরা দেখতে পাবো। সো আমরা যদি কোশ্চেন গুলো কমপ্লিট করি তাহলে আসলে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। সফটওয়্যার। সো আমরা যদি একটা রং অ্যান্সার দেই, লাইক, তাহলে আমরা এখানে যে অপশনসটা রেখেছি আসলে রোল ব্যাকের অপশনস রেখেছি। এটার রিজন হচ্ছে যেটা, যে আমাদের এখানে যদি এই এক্সামে দেওয়ার পরে কেউ হয়তো ভিডিওটা ওইভাবে গো থ্রু করে নাই, সাপোজ কেউ যদি এখানে গো থ্রু করে নাই ভিডিওটা, কিন্তু সে যাতে এক্সামের থ্রুতেও আসলে লার্নিংটা, আমাদের এখানে মেইন লক্ষ্য, মেইন টার্গেট হচ্ছে একজনকে লার্ন করানো, একজনকে জানানো বিষয়গুলো সম্পর্কে। দ্যাটস ওয়াই কেউ যদি এখানে রং অ্যান্সার করে তাও হচ্ছে তাকে রোল ব্যাক করে সে হচ্ছে রাইট অ্যান্সারটা দিয়ে যাতে হচ্ছে সে নেক্সট স্টেপে যেতে পারে। অ্যান্ড উইথ দিস সে আসলে এক্সামের থ্রুতেও আসলে জিনিসগুলো সম্পর্কে লার্ন করছে। সো এভাবে আমরা নেক্সট ভিডিওতে যেতে পারি। অ্যান্ড এখানে যে সময় আমি আসছি, একটা আমাদের অলরেডি কমপ্লিটেড অ্যান্ড আদার্স গুলো এখানে পেন্ডিং শো করছে। সো আমরা নেক্সট ভিডিওটাতে যাচ্ছি। Selecting and managing passwords. What is a password manager? A password manager is a tool that creates, remembers, and fills in passwords. For example, we should use strong passwords for all passwords on email, websites, desktop computers,
laptops, mobile devices, etc. You can usually create stronger passwords by mixing uppercase and lowercase letters, using a series of words and special letters/symbols, etc. Things to keep in mind to create a strong password: use a lowercase character. Use an uppercase character. Using a numeric or numeric character. Using a special character. Using a minimum of 8 characters. Which password should be discarded? Easy to guess passwords, especially your name, your pet's name, or other names, such as a string of numbers or letters like 1234, or a BCD, or common patterns of keyboard characters like ASDEF. Your password should not be your email, phone number, or birthday. Your entire password must not contain the same letters. Don't use default passwords even if they seem strong. Change your password every 90 days. We can learn from an incident. Mr. John is a working man. He works for a company. One day, he downloaded some files from an unknown website using his own email and password. Everything was going well. After some time, he noticed that his email account had been hacked. Thank you for watching video. Please take the quiz test now. Safe internet browsing. What is safe internet browsing? Safe the internet refers to how a user can use his device safely on the internet and access the content he needs on the internet through various browsing methods. Does for safe internet browsing. First, you should use a secure web browser. Perform the necessary functions in the browser's privacy settings. Try to keep your browser as up to date as you can. You can browse in private or incognito mode if you want. You can use some security extensions for the browser. Also, you can use a good quality VPN if you want while browsing the web. This will also ensure your protection. Above all, use your common sense while roaming the internet. Do not access any site that may appear to you to be a hacker site or contain malware. How does the browser work? A browser is a software application whose function is to find all the files and content on the internet through search engines and display them on the screen of a user's computer or mobile device. All website names are IP dependent, but it is not possible for a human to remember the IP. So if you search the web browser search bar with the domain name, it sends a request to get information from the web server associated with that web address. What a browser can't do, a browser cannot stop downloading malware, spyware, and malicious code directly. The browser cannot detect phishing and social engineering attack. How can we keep our browsers safe when browsing the web? You have no choice but to use caution to protect your browser's security. So you should try as much as you can to ensure maximum security. Apart from security, there are several things we need to be careful about while using web browsers. For example, do not open too many tabs at once. Before clicking on any ad, make sure that it is safe or not. Using an ad blocker. Having some software installed in your browser, like www.google.com/alerts, Google Alerts. Exercise extreme caution while installing any plugins. If you don't use an antivirus, be sure to have an extension for your web browser.
Thank you for watching video. Please take the quiz test now. এন্ড এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যেহেতু আপনারা অনেকেই খেয়াল করছেন যে সব নাম্বার ওয়ান গুলো হচ্ছে আমাদেরকে এখানে আমরা ডেমো অপশনে রেখেছি, বাট একটা অর্গানাইজেশনে যে সময় হচ্ছে টেস্টটা নিতে যাবে সে সময় হচ্ছে ইন্ডিভিজুয়ালি সবাইকে কিন্তু সাফল করে করে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন আমাদেরকে দেওয়া হবে। কারণ হচ্ছে আমাদের ডাটাবেজে ওইভাবে নাম্বার অফ কোশ্চেন্স রাখা হয়েছে যাতে আসলে সাফল করে করে কারো সেম কোশ্চেন্স বা সেম ইয়েটা যাতে না আসে, সেভাবে আসলে জিনিসগুলোকে আমরা ওভাবে প্রিপেয়ার করেছি অ্যান্ড ওভাবে আসলে আমাদের ডাটাবেজে রয়েছে যে সাফল করে করে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন্স সবার কাছে আসবে। Social engineering. What is a social engineering attack? Social engineering is also called the art of human hacking. Because conventional hacking relies on vulnerabilities in electronic systems, social engineering hacks people's brains and collects information from them. Notable among these data are user IDs, passwords, company emails, addresses, credit card details, etc. Types of social engineering attacks: baiting, phishing, spear phishing, pretexting, scareware, waterholing, honey trap. We can learn from two facts. The main tools of social engineering are greed and fear. Human beings fall into the traps of both greed and fear due to their nature. Incident 1. It is often seen on Facebook, group admins say with a link to an app that running Facebook using these apps will not consume any data. Many people get greedy and install apps. In fact, the app was a malware RAT, remote administration tool, which can be used to take control of a mobile phone or PC. The mobile phones of all those who had installed the apps were taken over by the hackers. Incident 2. One day, someone called Mr. John and said, "There's a problem with your bank account. For that, you need to provide some information. Otherwise, the account will be closed." Mr. John got scared and did as he was told. After a while, he got a message that there was no more money in his account. How to avoid attacks: do not give your personal credentials to untrusted pages. Do not share your credentials with anyone over the phone. Do not click on any unknown links. Above all, use your common sense. Statistics. According to the Proofpoint Report 2021, 74% of organizations admitted to smishing attacks, 74% of organizations admitted to social attacks, 69% of organizations admitted to phishing attacks, and 64% of organizations that are USB-based are accepted. Thank you for watching video. Please take the quiz test now. তো আফটার অল দোজ টপিকস, আমি যে সময় প্রত্যেকটা টপিক ডান করলাম, আসলে এখানে আমরা আমাদের সার্টিফিকেটটা দেখতে পাচ্ছি। আমাদের একটা সার্টিফিকেট জেনারেট হয়েছে অ্যান্ড আমরা চাইলে এই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে। এখানে যেহেতু ডেমো ইউজার নামে সার্টিফিকেটটা ক্রিয়েট করা হয়েছিল, সো ডেমো ইউজারে আমরা একটা সার্টিফিকেট দেখতে পাচ্ছি অ্যাসপায়ার টেকের আন্ডারে। অ্যান্ড আফটার দ্যাট আমরা এখানে আসলে সার্টিফিকেটটা চাইলে এখান থেকে ডিরেক্টলি প্রিন্ট করতে পারবো, অথবা হচ্ছে আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারবো। অ্যান্ড এখানে আমরা মাই সার্টিফিকেট
অপশনে গেলে সেই সার্টিফিকেটটা আমরা দেখতে পাচ্ছি যে কবে সার্টিফিকেটটা জেনারেট করা হয়েছে। এট দ্য সেম টাইম আমি এখানে এক্সামে গেলে আমার এক্সামের লিস্টটা আমি এখানে পেয়ে যাচ্ছি যে আমি কতগুলো এক্সাম দিয়েছি, কতগুলো টপিক আসলে গো থ্রু করেছি, অ্যান্সার গুলো কি, মানে আমাদের রাইট অ্যান্সার কতগুলো ছিল, কতগুলো রং অ্যান্সার অ্যাটেম্প করা হয়েছে, এই সকল জিনিসগুলো আমরা মাই এক্সাম থেকে দেখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিন প্যানেল থেকেও আসলে যদি কোনো ইউজার চায় যে হচ্ছে এই রং অ্যান্সারটা না এসে জিনিসটা এরকম থাকবে যে দুইবার অ্যাটেম্প দিতে পারবে একটা রাইট অ্যান্সার দেওয়ার জন্য, সেই অপশনসটাও এখানে রাখা হয়েছে আমাদের। কিন্তু এটা কাস্টমারের রিকোয়ারমেন্টের উপরে বেসড করে আমরা আসলে এগুলো অফার করছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের এই সেশন নিয়ে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু যদি কাইন্ডলি শেয়ার করতেন। কাইন্ডলি আপনারা যারা আছেন কাইন্ডলি আনমিউট করে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আমাদের এই যে সিকিউরিটি অ্যাওয়ারনেস প্ল্যাটফর্মটা আছে সেটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে কিংবা কোনো অ্যাডভাইস থাকে, আই গেস অ্যাডভাইস রয়েছে অনেকের, সো অ্যাডভাইস গুলো থাকলেও আপনারা কাইন্ডলি একটু শেয়ার করবেন যে আমাদের এই সেশন সম্পর্কে। আপনারা যারা আছেন তারা যদি কেউ এই ইসের কোনো স্পেসিফিক ডেমো বা হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট নিয়ে আমাদের সাথে ওয়ান টু ওয়ান গো থ্রু করতে চান, তাহলে কাইন্ডলি আমাদের যে সেলস টিম রয়েছে তাদের সাথে তারা আপনাদেরকে যে সময় কন্ট্যাক্ট করবে বা আমাদের ওয়েবসাইটের থ্রুতে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রুতেও আপনারা চাইলে আমাদের সাথে কমিউনিকেট করে আমাদের কে আপনাদের রিকোয়ারমেন্টসটা বা আপনাদের নিডসটা যদি শেয়ার করেন সেই অনুপাতে আমরা আপনাদেরকে সাপোর্ট সার্ভিসেস দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ এভরিওয়ান আজকে আমাদের সাথে থাকার জন্য। অ্যান্ড এট দ্য সেম টাইম আপনাদের যদি কারো কোনো কোশ্চেন, কোনো যদি অ্যাডভাইস, কোনো ইনফরমেশন শেয়ার করার থেকে আপনারা করতে পারেন, অথবা আপনারা যদি এখানে না শেয়ার করে আমাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে চান সেটাও আপনারা করতে পারেন। থ্যাংক ইউ।